হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিট গুরু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা একটা জিনিস নিয়ে কনফিউশনে আছো যে নিট 2026 এর পেপার কেমন হবে। নিট 2025 এর পেপারটা দেওয়ার পরে অনেকের মধ্যে অনেক ক্ষোভ জমেছিল। স্টুডেন্টের মধ্যে এত ক্ষোভ ছিল যে তারা বুঝতেই পারছিল না হঠাৎ করে নিট 2024 এর তুলনায় নিট 2025 এর কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা এত হাই হলো কি করে। এক্সপার্ট থেকে শুরু করে সমস্ত টিচার থেকে শুরু করে স্টুডেন্টের সমস্ত সকলের মধ্যে একটা ক্ষোভ ছিল। তার রেসপন্সে আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান একটা প্রেস কনফারেন্স রিলিজ করেছে। সেই প্রেস কনফারেন্স অনুযায়ী আমরা বুঝতে পারবো যে নিট 2026 এর কোশ্চেন পেপারটা কেমন হতে হবে, ইজি, মডারেট না ডিফিকাল্ট। চলো দেখে নেওয়া যাক যে প্রেস কনফারেন্সে ঠিক কি কি বলা হয়েছে। প্রথম যে প্রেস কনফারেন্স করা হয়েছে তিনটে এক্সামের উপর ফোকাস করা হয়েছে, যে নিট, জেই এবং সিইউটি, এই তিনটে যে লেভেল, যে ন্যাশনাল লেভেলে যে পরীক্ষা হয়, তিনটে লেভেলে কোশ্চেন অ্যানালাইসিস করা হবে। তার জন্য কি করা হবে, তার জন্য আমাদের এডুকেশন বোর্ড কি করবে, একটা হায়ার এডুকেশন সেক্রেটারিকে দিয়ে একটা হাই লেভেল কমিটি গঠন করবে। যে হাই লেভেল কমিটি গঠন করাবে তার লিড করবেন কে সঞ্জয় মূর্তি স্যার। তিনি কি করবেন, তিনি লাস্ট 4 বছরে কোশ্চেনের প্যাটার্ন অ্যানালাইসিস, সমস্ত কিছু ট্রেন্ড অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে একটা কনক্লুশনে পৌঁছাবেন। এবার যে কোশ্চেন যে প্যাটার্নটা হবে, সেই কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেনের লেভেলটা কেমন হবে, কোশ্চেন লেভেলটা হবে যে ক্লাস 12 এর লেভেলে হবে, যে ক্লাস 12 এর এনসিইআরটি লেভেলে কোশ্চেনটা হবে, যাতে কেউ যে সেলফ স্টাডি করে যদি পরীক্ষা দেয় তাহলেও যেন সে কোশ্চেনটা সলভ করতে পারে, যাতে কোনো রকম যে হাই লেভেলে ডিফিকাল্টি লেভেলে কোশ্চেন থাকবে না। যেমন এবছর তোমরা একটা ফিজিক্সে ক্যালকুলাসের প্রবলেমটা ছিল, যেটা নর্মালি যেই অ্যাডভান্স লেভেলে থাকে, সেই ধরনের প্রশ্ন নিতে না থাকার চান্সই বেশি, এটা উনি বলেছেন। তারপরে আরেকটা যেটা করতে হয়েছে, যে ধরো এই যে টাইমটা যে আগের ছিল, যে 3 ঘন্টা 20 মিনিট টাইম ছিল, হঠাৎ করে 3 ঘন্টায় কমে যাওয়া হলো। যে কোশ্চেনটার জন্য যতটা টাইম অ্যালট হয়েছে, সেই অ্যালট টাইমটা কি সাফিসিয়েন্ট, সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক দাঁড়িয়েছে। সেই কোশ্চেন মার্কটা ওনারা সলভ করবেন এবং কোশ্চেন যে রেলিভেন্স যেটা হবে সেটা সম্পূর্ণ এনসিইআরটি বেসিসের হবে। যে কোশ্চেনগুলো হবে, যে কোশ্চেনগুলো টপিকগুলো হবে, সেগুলো এনসিইআরটি টপিক থেকেই আসবে, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। তাহলে এই সমস্ত কমপ্লেন্টের ওপরে সবকিছু ভিত্তি করে ওনারা একটা যে কমিটি গঠন করেছে, সেই কমিটির রেসপন্সে যে একটা কোশ্চেন পেপার সলভ হবে। এবার যে কোশ্চেন যে পেপারটা হবে সেটা কেমন হবে, সেটা ইজি টু মডারেট হবে, ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু আমরা কি তাহলে ওনার কথা বিশ্বাস করে যে কোশ্চেন পেপার যেমন নিট 2023 বা 2024 এর জন্য যেরকম প্রিপারেশন করছি সেরকম করবো না? তার একেবারে সেরকম করলে চলবে না। প্রথমে আমাদের করতে হবে কি, আমাদের সমস্ত কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে, যে সমস্ত কনসেপ্ট যেন আমরা বুঝতে পারি, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক। কারণ কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা নিটের মতো এমন একটা বড় কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা সার্ভাইভ করতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে বিভিন্ন লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যে ইজি কোশ্চেন প্র্যাকটিস করবো, ডিফিকাল্ট কোশ্চেন প্র্যাকটিস করবো, হার্ড কোশ্চেনও প্র্যাকটিস করবো এবং মডারেট কোশ্চেন তো আমরা করবোই। তার কারণ কি, যদি কোশ্চেন পেপার যদি ইজি হয় তাহলে কাট অফটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, তখন কিন্তু কম্পিটিশন তো অনেকটা বেড়ে যাবে। আবার কোশ্চেন যদি খুব হার্ড হয় তাহলে দেখতেই পাচ্ছ এই বছরে কাট অফটা অনেকটাই ডিক্রিজ করেছে, এরকমই কাট অফটা থাকবে। তাহলে আমাদেরকে 3 ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করে রাখতে হবে, যাতে আমাদের কোনো রকম প্রিপারেশনে খামতি না থাকে। আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে কত ঘন্টা টাইম থাকবে, 3 ঘন্টা থাকবে কি তার থেকে বেশি হবে, সেটা তো আমরা জানি না। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা 3 ঘন্টা টাইম হিসেবে যে টাইমের মধ্যে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। তার জন্য আমাদেরকে মেন্টালি প্রিপারেশনটা নিতে হবে। এর জন্য আইনিট গ্রুপ পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি উত্তরণ ব্যাচ। খুবই কম টাকায় তোমাদের জন্য যে উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, ডব্লিউবিজেই, নিট সমস্ত কিছু প্রিপারেশন এক ছাতার তলায় করা হবে। এই যে উত্তরণ ব্যাচ 7 জুলাই থেকে আমাদের চালু হচ্ছে। যারা যারা তোমরা এনরোল করতে চাও, এই যে স্ক্যানারে স্ক্যান করো এবং ব্যাচটার প্রাইস মাত্র 599 টাকা, বেশি টাকা নয়। জয়েন করো, নিতের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। এছাড়া আমাদের নিতের জন্য ডেডিকেটেড যে ব্যাচটা আছে তার নাম হচ্ছে স্পন্দন ব্যাচে তোমরা অবশ্যই এনরোল করতে পারো। এবং তোমরা যদি এনরোলের জন্য কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা এই দুটো নাম্বারে কল করে তোমাদের কোয়ারিজ পূরণ করো এবং উত্তরণে এক্ষুনি এনরোল করো, কারণ উত্তরণ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ।